না, উন্নয়নকে আটকে রাখলে তোমাদের না খেতে পেয়ে মরতে হবে। যদি বাঁচতে চাও তাহলে কাগজে সই করে টাকাগুলো নিয়ে নাও। না, নেব না। ওই টাকাটা নিলেই তো একদিনে শেষ হয়ে যাবে। তার চেয়ে সামান্য জমিটা থাকলে আমরা অন্তত দুবেলা পেটে ভাত জোটাতে পারবো। তার আগে আমরা তোমাদের ঘরে আগুন ধরিয়ে দেব। তবু এই ঘর ছেড়ে আমরা কোথাও যাব না। এটাই তো তোমাদের শেষ কথা। এটাই আমাদের শেষ কথা। না 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 না, শেষ কথাটা ওরা কি করে বলবে? ওরা কি এ বাড়ির মালিক নাকি? এ বাড়ির মালিক তো আমি, এই অন্নদাদাসী। ওই যে ওই বউটা শাশুড়ি আর এই বুড়ো ছেলেটার মা। আসলে এই বাড়িটা তো আমার নামে লেখা আছে বাবা। তাহলে তোমার ছেলেকে ফালতু ঝামেলা করতে বারণ করে দাও। তারপর চুপচাপ এই দলিলে সই করে টাকাগুলো নিয়ে নাও। ও গুন্ডা বাবা, টাকাগুলো নিলে তো এরা সবাই মিলে সুরতি করে উড়িয়ে দেবে। তার চেয়ে তোমরা যে হোটেল বানাচ্ছ সেই হোটেলে আমাকে একটা কাজ দিয়ে দাও না বাবা, আমি এক্ষুনি তোমাদের কাগজে সই করে দেব। এই বয়সে তুমি কি কাজ করবে? কাপড় কাচা, বাসন মাজা তো অনেক খাটুনির কাজ। এই হাত ছাড়া, এই অন্নদা দাসী ওই পরের বাড়ির বাসন মাজতে যাবে কোন দুঃখে রে? তার কোনো প্রেস্টিজ নেই বুঝি। তাহলে তুমি কি কাজ করবে? কেন? আজকাল তো সব হোটেলে নাচ গানের ব্যবস্থা থাকে। মদের হোটেলে ডিস্কো নাচবে। ঠাকুমা নাচলে হোটেলের খদ্দেরা সব হোটেল ছেড়ে ছুটে পালাবে। আরে এই দেড় দিনের ঝগড়া, তুই এই অন্নদা দাসীর কি খবর রাখিস রে? আরে বাড়ি গিয়ে তোর বাপকে একবার আমার নামটা জিজ্ঞাসা করে দে, তারপরে দেখবি একেবারে দু হাতে বুক চেপে ধরে হায় হায় করে উঠবে। আরে বেটা তাই, ওই যে বয়সকালে যখন আমাদের চড়ক আর গাজনের মেলায় নাচতে যেতাম, তখন আমার নাচ দেখে তোদের মতো ছোকরা গুড়ের মাছের মতো আমার চারিদিকে ভন 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 করে ঘুরে বেড়াতো। বেটা তাই, ওই যে এক মেলায় আমি নাচতে গিয়েছিলাম, সেখানে এক ছোকরাকে চোখ মেরেছিল। তারপর সে ছোকরা তো একেবারে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর বাড়ি থেকে একদিন না বেরোলে সেই সব ছোকরারা কি বলতো জানিস? কি বলতো ঠাকুমা? তুমি এসেছিলে পুরুষ কাল কেন আসোনি? তুমি এসেছিলে পুরুষ কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? সে জামানা এখন আর নেই ঠাকুমা, তোমার বয়সের কথাটা তুমি ভুলে যেও না। আরে বয়সে কি চাই আসে রে ছোকরা? হ্যাঁ, বয়সে কি চাই আসে? আরে মেয়েরা তো 60 বছরেও ছুকরি, আর ছাগলের দাঁড়ি গজালেও বকরি। আসল জিনিস হলো ঠাট ঠমক ঝটকা আরে মটকা, এসবের মানে তোরা বুঝিস? তাহলে তুমি বুঝিয়ে দাও। যদি ভালো চাও তো এই ঘর ছেড়ে চলে যাও, আর তা না হলে তোমাদের বাড়ির মেয়েদের মান ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যাবে। ভারত মেয়ের ইজ্জত বেচে কোটি কোটি টাকা কামায়, সে দেশের মেয়েরা ইজ্জতের ভয় পায় না। ঠিকই বলেছে, আমাদের মতো গরিবদের বেইজ্জত হওয়ার দরকার আছে, কারণ মার না খেলে তো আর পাল্টা মার দেওয়ার ইচ্ছেটা জাগবে না। তোমরা কি আমাদের ভয় দেখাচ্ছ নাকি? আরে বেটা ভয় দেখাচ্ছি কেন জানিস? কারণ তোদের মতো গুন্ডাকে শাস্তা করতে আমরা পয়সা দিয়ে এখানে একটা গুন্ডা পুষে রেখেছি, যার নাম হলো বুলেট গুন্ডা। বেটা বুলেট গুন্ডা, এদিকের ভরপেট আর ওই দিকের রেলগেট, যার নামে সবাই কাঁপে সে হলো বুলেট গুন্ডা। আগে চলে গুলি, পরে কথা বলে।
তাই নাকি? তাহলে এক্ষুনি তোদের ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তুলে দিচ্ছি। দেখি কোন বুলেট গুন্ডা তোদের বাজাতে আছে। কে তুই? বুলেট গুন্ডা, আগে চালাই গুলি, পরে কথা বলি। আমিও গোবিন্দপুরের গুন্ডা গণেশ। একটা মেয়ে মানুষ হয়ে তুই আমাদের সঙ্গে লড়বি? আর একজন মেয়ে মানুষের বুকের দুধ খেয়েছিলি বলে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস। তাই তো তোর মতো একটা মেয়েকে তুড়ি মেরে এখান থেকে উড়িয়ে দেবো। চল। কি হচ্ছে কি এখানে? আরে বুলেট, তোমার নামে তিনটে মার্ডার কেস চলছে আর জামিনে খালাস পেয়ে এখানে হাঙ্গামা শুরু করেছো? না, ও হাঙ্গামা করতে আসেনি, বরং আমাদের বাঁচাতে এসেছে। স্যার, এরা সবাই মিলে জোর করে আমাদের ঘর থেকে তুলে দিতে এসেছে। এই কারা তোমরা? কেনই বা এদেরকে এই ঘর থেকে তুলে দিতে এসেছো? আমি গোবিন্দপুরের গণেশ। এটা গোবিন্দপুর নয়, বীরনগর। আর আমি সেই থানার মেজো বাবু। এখানে বেশি মাস্তানি করলে তোমাদের দুটোকে আমি লকআপে ভরে দেব। ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন স্যার। স্যার, কি হলো কি? এদিকে একটু শুনুন। এই যে টাকার বান্ডিলটা দেখছেন না, এটা আপনার। এটা নিয়ে ওই বুলেটকে এখান থেকে তুলে নিয়ে যান। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। এই বুলেট, এই চলো থানায় চলো। কেন আমাকে থানায় ধরে নিয়ে যাওয়ার জন্য ওই গুন্ডাগুলোর কাছ থেকে আপনি কত টাকা ঘুষ নিয়েছেন? একদম বাজে কথা বলবে না। যদি নিজের মঙ্গল চাও তাহলে এক্ষুনি আমার সঙ্গে থানায় চলো। নাও, যাবে না। একজন আইন রক্ষক হয়ে আপনি বেআইনি কাজ করতে পারেন না। পারবো পারবো। পুলিশের কাছে বাধা দিলে আপনাদের গোষ্ঠী শুদ্ধকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাব। অ্যারেস্ট করুন, কিন্তু তার আগে আপনার মাথার টুপিটা খুলে ওই গুন্ডাটার পায়ের নিচে রাখুন। ইউ শাট আপ! একজন অন ডিউটি পুলিশ অফিসারকে অপমান করে বেঁচে যাবেন ভেবেছেন? জানেন আপনাকে আমি এক্ষুনি গুলি করে মারতে পারি। আমার সামনে একটা ভদ্র মহিলাকে অপমান, এর আগে আমি 3টে মার্ডার করেছি, এবার তুই হবি আমার 4 নম্বর মার্ডার কেস। হায় ভগবান, একটা পুলিশকে মার্ডার করে ফেললো। এ আমরা কোথায় খাপ খুলতে এসেছি? কোথায় খাপ খুলতে এসেছিস সেটা এখনই বুঝতে পারবি। এর আগে আমি 3টে মার্ডার করেছি, আরে হলো 4 নম্বর। এবার তুই হবি 5 নম্বর, আরে হবে আমার 6 নম্বর মার্ডার কেস। কথা মনে থাকবে, আমার নাম বুলেট, আগে চালাই গুলি, পরে কথা বলি। যা ভাগ, ভাগ এখান থেকে। আবে ভাগ না শালা। চলো, তোমরা হা করে কি দেখছো? ওই গুন্ডা গণেশের দল চলে গেছে, আর কোনোদিন আমাদের এই জমি দখল নিতে আসবে না। আনন্দ, এই আনন্দ, শালা কি সত্যি সত্যি মরে গেল নাকি? আনন্দ, আরে এই আনন্দ, ওরা চলে গেছে তো, এবার উঠে পড়। বাপরে বাপ, দম বন্ধ করে মরা সেজে পড়ে থাকা যে কত কঠিন সেটা আমি আজ বুঝতে পারলাম। দে দে আমার পিস্তল দে। কিন্তু এনাকে তো চিনতে পারলাম না। আমি কিরণ শঙ্কর রায়, পুরনো জমিদার বাড়ির গবেষণার কাজ নিয়ে বর্ধমান থেকে এখানে ও এসেছি। হ্যাঁ হ্যাঁ, এসপি সাহেব তোমার ব্যাপারে আমাকে সব কথাই বলেছেন। যদি কোনো সাহায্য দরকার হয় আমাকে অবশ্যই বলবেন, কেমন? অবশ্যই বলবো স্যার, অবশ্যই বলবো। এসো এসো মামুনি এসো, এই দেখো তোমার উকিল কাকা এসেছেন, দেখো। কেমন আছো মা? আমি ভালো আছি, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। না না, কষ্ট কেন হবে মা, কষ্ট কেন হবে? তোমার মা আছেন, ম্যানেজার মামা আছেন, তাছাড়া এমন মমতাময়ী মা পা তো ভাগ্যের কথা। এসো মা, এসো এসো, এই খাতাটা একটা সই করে দাও, এসো। এ কি তোমার হাতে কাদা লেগে আছে কেন? দাদা, মানে আমার মেয়ে তো ঘরে চুপচাপ বসে থাকতে পারে না, তাই বাগান থেকে মাটি নিয়ে এসে পুতুল বানাচ্ছিল। ঠিক আছে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, কাদাটা আমি পরিষ্কার করে দিচ্ছি। না বাবা, আমি তো পরিষ্কার করবি, হ্যাঁ আমি পরিষ্কার করে দিচ্ছি। ভালো করে পরিষ্কার কর। এত সুন্দর হাতে কেউ কাদা মাখে? এবার সইটা করে দাও, যাও। তোমার এই মাসের টাকা। না মা, মারে
এ তো তোর টাকা তোর আলমারিতে ভালো করে তুই গুছিয়ে রেখে দিবি, যা মা। সেই ভালো। চলো মা চলো, কেমন পুতুল বানিয়েছো আমি নিজের চোখে একবার দেখে আসি। কি করে দেখবেন? ও তো নিজের খেয়ালেই পুতুল বানায়, আবার সঙ্গে সঙ্গে তা ভেঙে ফেলে দেয়, তাই না গঙ্গা? না 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 না, আমার কোনো পুতুল নেই, আমার সব পুতুল ভেঙে গেছে, আমি আর খেলবো না, আমি আর খেলবো না। না না, খেলবে কেন? সামনের মাসেই তো তুমি 21 বছরে পা দিচ্ছ, আর সেই দিন থেকে এই ব্যবসা আর এত বড় সম্পত্তি তোমাকেই তো দেখাশোনা করতে হবে। ও উকিল বাবু, এর মধ্যে 21 বছর হয়ে গেল, তাহলে আজ থেকে আমার সব দায়িত্ব এখানে শেষ। তাহলে আমি চলি মা। তুমি মালকিন হওয়ার পর তোমার মাকে আর ম্যানেজার মামাকে যেন কোনো দুঃখ দিও না। ওনাদের ছেলে মেয়েদের হস্টেলে রেখে দিয়েছিলেন, কিন্তু তোমাকে কখনো কলছাড়াটি করেনি। আর সেই ভালোবাসা মর্যাদা তোমাকে তো দিতেই হবে মা, তোমাকে তো দিতেই হবে। তাহলে আমি চলি মা, কেমন? নমস্কার মিস চৌধুরী, আমি কিরণ। না 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 না, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। এই নাও সব টাকা দাও, শুধু আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আচ্ছা, আপনি এরকম করছেন কেন? আমি তো টাকা পয়সা কিছু চাইছি না, আমি তো শুধু জানতে চাইছি। হাতে নিয়ে জ্বলন্ত মশাল দাঁড়িয়ে আছে নির্মল ঘোষ। আর কোনো কথা বলবেন না, ওর একটু ফিটির রোগ আছে, নতুন লোক দেখলেও ভীষণ ভয় পায়। তাই আপনি এখন যান। কিন্তু আমি বলছিলাম না, কোনো কিন্তু নয়। মনে রাখবে, এই বাড়ির অন্দরমহলে বেশ কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন ভাঙার চেষ্টা করলে আমি তোমাকে ক্ষমা করব না। চলে এসো আমার সঙ্গে ওই গেস্ট হাউস। আমি তো আপনাদের বাড়িতে এই অন্দরমহলের নিয়ম কানুনগুলো জানতে এসেছি, যে নিয়মের জোরে আপনারা দিনকে রাত করছেন, আবার রাতের অন্ধকারটাকে দিনের আলোর মতো পরিষ্কার। আর কোনো কথা বলবেন না, চলে আসুন আমার সঙ্গে ওই গেস্ট হাউসে। হ্যাঁ চলুন চলুন। আরে কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। আমার বাপের নাম পঞ্চানন প্যাচ জানে না আমার মন। ছেলেটার কথা তো শুনলি নির্মল? নামটা আমার নির্মল হলেও অন্তরে ভর্তি গরজ। তাই কেউ যদি কখন আমার সঙ্গে কোনো বেইমানির খেলা খেলতে চায়, আমি তাকে আমার বিষে নীল করে দেব। টাকাটা দে দে বলছি, আর শাড়িটা খোল, এটা আমার শাড়ি, খোল বলছি। মাগো, আমি না শাড়িটা ঘরে গিয়ে খুলে দেবো মা। তোকে এই দামি শাড়ি পরে উকিল বাবুর সামনে নিয়ে এসেছে বলে কি শাড়িটা তোর বাপের সম্পত্তি হয়ে গেছে? চল খুলে দে, চল বলছে। আমি ঘরে গিয়ে খুলে দেবো। বাবা ছাড়ো না, আমি ঘরে গিয়ে খুলে দেবো। বাবা ছাড়ো না। নির্মল, সামনের মাসে মালকিন হওয়ার পর ও যদি আমাদের নামে সমস্ত সম্পত্তি লিখে না দেয়, তাহলে ওর এমন হাল করব, সেটা তুই ওকে ভালো করে। আরে তো ভয় পাচ্ছ কেন? বেশি যাই বলে বলুন, আমি তোমার কোনো ক্ষতি করবো না গঙ্গা। আমি যে তোমায় ভালোবাসি। হ্যাঁ, তুমি মালকিন হবার সঙ্গে সঙ্গে আমি তোমাকে বিয়ে করব। আমি ঘরে যাব। আমি এখানে একা থাকবো না। আমি ঘরে যাব। ঘরে যাবে কেন? আমাকে ভালো লাগে না বুঝি? হ্যাঁ, এবার বলো, আমি তোমায় ভালোবাসি। বলো। তাহলে এবার আমাকে ভালোবেসে আদর করে বলো, আমার নির্মল। বলো। নির্মল, আমার নির্মল। শুধু আমার নির্মল বললেই হবে? আমাকে ভালোবেসে এমনি করে জড়িয়ে ধরো। আমাকে ছেড়ে দাও। আজ আমি তোকে তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি ভজন। দাদাবাবু, তুমি আমার পায়ে হাত দিও না। না দিলে যে আমার পাপের ক্ষমা হবে না, তাই তো আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি গঙ্গা। না, আমি কিছু জানি না। আমার ভীষণ ভয় করছে, ভয়। সেই জন্য তো বাড়ি যেতে নিষেধ করছি। ওই মন্দিরের পথে বাবার পিসি দাঁড়িয়ে আছে, জোর করে তোমাকে দিয়ে সম্পত্তির দলিলে সই করিয়ে নেবে। কি বলছো দাদাবাবু? মিথ্যে বলে আমার মুখ যেন কষ্ট হয়ে খসে পড়ে। ওদের সামনে আমি হয়তো বলতে পারতাম না, কিন্তু এখনো যদি না বলি তাহলে যে আমাকে নরকে যেতে হবে।
ভগবানের দয়ায় আজ আমি পাপ মুক্ত হতে পারলাম। জয় গুরু, জয় গুরু। কিন্তু আজকের দিনে পুজো দেব বলে আমি যে 20 বছর ধরে মানত করে রেখেছি। তাহলে তুমি একাই যাও, গঙ্গা বাড়িতে থাকি। এখানে আমি আছি, পল্লবী আছে, কিরণ বাবু আছে। এখানে ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে মা আমি চট করে পুজোটা দিয়ে আসি। বলছিলাম কি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমার তো ভীষণ ভয় করছে। ভয়? কোনো ভয় নেই মা, আমি যাবো আর আসবো। দাদা বাবু আছে, তোর কোনো ভয় নেই মা, আমি চট করে চলে আসবো। ভয় করছে, আমার ভয় করছে। আমাকে ছেড়ে চলে যাও ভজন কাকা, আমার ভয় করছে। তুমি না খুব ভালো, তুমি আমার দাদা। হ্যাঁ দাদা, এবার লক্ষ্মী মেয়ের মতো এই কাগজে একটা সই করে দাও। মামা, কাগজে সই করলে তুমি আর আমাকে বকবে না তো? আমাকে মারবে না? আমাকে অনেক ভালোবাসবে? ভালোবাসবো, আদর করবো। এসো এসো, একটা সই করে দাও। তাহলে দাও, আমি না এক্ষুনি দলিলে সই করে দিচ্ছি। এই নাও, এই নাও। এইখানে একটা করো, এইখানে একটা করো। বাহ, চমৎকার। সম্পত্তির খিদেটা তো পেটলো, কিন্তু এবার যে আর একটা খিদে মেটাতে হবে গঙ্গা। কি খাবে বলো? তোমাকে খাবো। ভজনে ফিরে আসতে এখনো আধ ঘন্টা লেগে যাবে। ততক্ষণে এই ঘরে তোর আমার ফুলসজ্জা হবে। ফুলসজ্জা কাকে বলে আমি তো জানি না। আমি সব বুঝিয়ে দেবো। তার আগে তোমার সিঁদুরে সিঁদুর পরিয়ে দেবো, তাহলে তুমি আমার বউ হয়ে যাবে। বউ? কার বউ? আমার বউ। এসো, তার আগে আমরা ফুলসজ্জাটা করে নেব। চল 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 চল। লাগছে, এই আমাকে ছাড়। স্পর্ধা আমার হাতে কামড়, আজ তোর একদিন কি আমার একদিন। আমার কথা কানে যাচ্ছে না। আরে ন্যাকামো না করে উঠে পড়। না দাদাবাবু না, আমি বিশ্বাস করি না। গঙ্গা কখনো আমাকে না বলে কোথাও চলে যেতে পারে না। আমার মনে হয় এর পিছনে কোনো রহস্য আছে। কোনো রহস্য নয় ভজন কাকা, মেয়েটা এতদিন ধরে এই বাড়িতে বন্দি অবস্থায় ছিল, আর আজ সে কলকাতা পাখি হয়ে মনের আনন্দে বাইরের জগতে ঘুরে বেড়াচ্ছে। কি করে ঘুরবে? ও তো জীবনে কোনোদিন বাড়ির বাইরে পা রাখেনি, পথ ঘাট কিছুই চেনে না। এইভাবে একা একা বাইরে যাওয়ার সাহসও কোনোদিন পায়নি, আর পাবেও না। তাহলে কি একটা জলজ্যান্ত মেয়ে এভাবে হাওয়ায় উড়ে গেল? তাই তো আমার মনে হয় এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কে বা কারা করলো এই ষড়যন্ত্র? আমার মনে হয় নির্মল হয়তো কোথাও ওকে জোর করে বন্দি করে রেখেছে, যাতে গঙ্গাকে ফাঁকি দিয়ে ওর সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে। এত সহজ কথা নয় ভজন কাকা, দেশে আইন আছে, পুলিশ আছে, তাছাড়া কেউ কারো সম্পত্তি এভাবে জোর করে কেড়ে নিতে পারে না। তাহলে মেয়েটা কোথায় চলে গেল? আমি খাইয়ে না দিলে ও নিজের হাতে খেতে পারতো না, ঘরে একা ঘুমোতে পারতো না। সেই মেয়ে আমাকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে কেন? আচ্ছা কাকা, তোমার মনে যখন এতই সন্দেহ হচ্ছে, তাহলে তুমি পুলিশের কাছে যাও। পুলিশের কাছে গিয়ে তোমার মনের কথা সব খুলে বলো। না বাবু না,
আমি পুলিশের কাছে গেলে গঙ্গা মায়ের বিপদটা যে আরো বাড়বে, সেই ভয়ে সারা জীবন সব অত্যাচার সহ্য করে আমি যে মুখ বন্ধ করে রেখেছি। কিন্তু গঙ্গা যদি সত্যি কিডন্যাপ হয়ে থাকে তাহলে আমাদের তো পুলিশের কাছে যেতেই হবে। আচ্ছা কাকা, তুমি যখন পারবে না আমি নিজে গিয়ে পুলিশকে সব কথা খুলে বলবো। হ্যাঁ, আপনি বরং পুলিশের বড় কর্তাকে টেলিফোন করে সব কথা খুলে বলুন। ঠিক বলেছো কাকা, পাশের ঘরে টেলিফোন আছে, ওখান থেকে টেলিফোন করলে ওরা কেউ কিছু জানতে পারবে না। তাহলে চলো কাকা, পাশের ঘরে টেলিফোনের কাছে যাও। না, পাশের ঘরে গিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনাদের টেলিফোন লাইনটা আমি কেটে দিয়েছি। কেন টেলিফোনের লাইন কেটে দিয়েছেন কেন? যাতে আপনারা পুলিশে না খবর দিতে পারেন। ও, তার মানে তুমি নির্মল ঘোষালের লোক? আমি নির্মল ঘোষালের লোক নয়। তার আগে আমার সব প্রশ্নের উত্তর দাও, নইলে আমার এই পিস্তলের গুলিতে আমি তোমাদের দুজনকে একেবারে শেষ করে দেবো। বলুন কি জানতে চাইছেন? এই বাড়িটা থেকে মনে হচ্ছে এই বাড়ির মালিক নিশ্চয়ই কোটিপতি। হ্যাঁ, তাতে আপনার কি যায় আছে? এই তার আগে বলো, তোমার ভাই বা বোন আছে? না, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। বাবা বাবা, তাহলে তো আমরা ঠিক জায়গায় এসে গেছি। আয় রে, ভেতরে আয়। এক পাও এখান থেকে কেউ নড়বে না, তাহলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। গঙ্গা মা, এসব কি বলছিস? এসব কি পোশাক পরেছিস? এতদিন কোথায় ছিলি? মজা করছে ভজন কাকা, মজা করছে। গঙ্গা আমাদের সঙ্গে মজার খেলা খেলছে। কোনো মজা করছি না, চলো চলো তুমি আমাদের সঙ্গে চলো। তোমার সঙ্গে কোথায় যাবো? আমরা কিডন্যাপ করলাম, তারপর তোমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে তোমাকে আমরা ছেড়ে দেব। এই তুমি কি বলছো গঙ্গা? তোমার বোধহয় জানা নেই আমি যে বাড়িটাতে থাকি তার দাম হয়তো 10,000 টাকার বেশি হবে না। কেন? তুমি এই বাড়ির মালিকের ছেলে নও? না, আমি তো দুদিনের অতিথি এই বাড়িতে এসেছি। এই মরেছে, তাহলে তো আমরা ভুল জায়গায় এসে পড়েছি রে। না 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 না, কোনো ভুল নেই। গঙ্গা তার নিজের বাড়িতেই এসেছে। আয় মা, আয় ঘরে। আয় চুপ! এই গঙ্গা আবার কে? গঙ্গা আবার কে? আমার নাম গঙ্গা নয়, আমার নাম তো এসব কাজে নিজেদের আসল নাম বলতে নেই। আচ্ছা গঙ্গা, তুমি আমাদের সঙ্গে ভেবে মজা করছো কেন? তাছাড়া কাউকে কিছু না বলে এই ঘর ছেড়ে তুমি কোথায় চলে আমি গেছিলে? আমার ঘর ছেড়ে চলে যেতে যাব কোন দুঃখে? আমি তো আমাদের ঘরেই আছি। ঠিক বলেছিস মা, তুই তো এই বিশাল সম্পত্তির আসল মালিক। কিন্তু এটা তো তোদের গেস্ট হাউস মা। চল মা, চল নিজের ঘরে চল। আনন্দ বল, এই পুরোটা সব উল্টো পাল্টা কি বলছে রে? বলছে এটা নাকি ওদের গেস্ট হাউস। আচ্ছা আনন্দ, একটা কথা বলতো, এটা যদি ওদের গেস্ট হাউস হয় তাহলে ওদের বাড়িটা কত বড় রে আনন্দ? আমার মনে হচ্ছে এই বাড়ির মালিক একটা মেয়ে, তার নাম হয়তো গঙ্গা। তাকে হয়তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর তাকে হয়তো তোর মতোই দেখতে, তাই এরা তোকে সেই গঙ্গা ভেবেই ভুল করছে। বাবা বাবা, তাহলে তো খুব ভালোই হবে। আর শেষ সুযোগে আমি গঙ্গা সেজে ওদের বাড়িতে ঢুকে 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চুপি 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 এখান থেকে কেটেই পড়বো। কি হলো রে মা? ছেলেবেলা থেকেই ভজন কাকা তোকে কোলে পিঠে করে বড় করলো, আজ তার ডাকে সাড়া দিবি না? হ্যাঁ গঙ্গা, তোমার যদি সত্যি টাকার প্রয়োজন থাকে তাহলে আমাকে কিডন্যাপ করার কোনো দরকার নেই। তুমি বরং উকিল কাকাকে ফোন করো, উকিল কাকা এসে তোমাকে সব টাকা দিয়ে যাবে। না না না, উকিল বাবু এ বাড়ির সব পেমেন্টই বন্ধ করে দিয়েছে। কি গঙ্গা, তুই তুই কি করে বেঁচে আছিস? কেন গঙ্গা বেঁচে থাকবে না কেন? না মানে এতদিন ধরে ওর কোনো খোঁজ পাচ্ছি না, তাই ভেবেছিলাম হয়তো গঙ্গার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন আমার আবার অ্যাক্সিডেন্ট হতে যাবে কোন দুঃখে? না মানে তুমি তো সাঁতার জানো না, এদিকে বাড়ির পাশেই আবার অত বড় নদী, যদি স্নান টান করতে গিয়ে নদীতে তলিয়ে যাও। গঙ্গা না অন্য কেউ, আমি কি দেখছি? নাকি গঙ্গার ভূত? আমি তো ওকে নদীর জল থেকে উদ্ধার করেছি। তাই নাকি? তা তুমি কি বলতো? আমি আনন্দ, ওই নদীর পাড়ে থাকি। আমি তোকে নদীর জল থেকে উদ্ধার করে আমার বাড়িতেই রেখে দিয়েছিলাম। তাই নাকি? কিন্তু না না না, এ অসম্ভব। ওইভাবে নদীতে ভেসে যাবার পর কেউ বেঁচে থাকতে পারে না। বেঁচে যে আছে সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ নির্মল। বোকা, ভীষণ বোকা। দেখতে পাচ্ছি বলেই তো অবাক হচ্ছি, কারণ ওকেই যে আমার ভীষণ দরকার। এসো, চলো এসো, বসে চলো। এই শালা হারামজাদা! কি বে, তুই কি ভেবেছিস
তুই কি আমাকে তোর বাপের সম্পত্তি পেয়েছিস নাকি রে, যে আমার হাত ধরে তুই আমাকে এখান থেকে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছিস? হাতে নিয়ে চলন্ত মশাল দাঁড়িয়ে আছে নির্মল ঘোষাল। এই শয়তানি, কি বলি তুই কি আমার চেহারাটা ভুলে গেছিস? হ্যাঁ, ভাগ্যের জোরে যখন বেঁচে গেছিস তখন চুপচাপ চলে আয় আমার সঙ্গে। হ্যাঁ গঙ্গা, নিজের জায়গায় ফিরে যাও। তোমাকে রানীর আসনে দেখার জন্য ভজন কাকা 20 বছর ধরে ভগবানের কাছে পুজো দিচ্ছেন। এই এই মকাই চল, বাড়ির ভেতরে ঢুকে 10 লাখ টাকা হাতিয়ে নি। বলছিস? হ্যাঁ। তা বলছিস যখন চল, চুপি চুপি করে না হয় বাড়ির ভেতরে ঢুকেই পড়ি। হ্যাঁ, আমাকে কোথায় নিয়ে যাবে? চলো নিমু। নেমো নয় আমি নির্মল। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে নিমু। শালা, কি ভেবেছিস বে যে আমার গায়ে হাত দিয়ে তুই পার পেয়ে যাবি? আজ দেখ, এখানেই তোকে একেবারে দেখাচ্ছে মজা। না মা, না, অমন পাগলামি তুই করিস না মা। তোর কিছু হয়ে গেলে আমি যে আর বাঁচবো না মা। অমন পাগলামি তুই করিস না মা। প্লিজ প্লিজ গঙ্গা, মাথা ঠান্ডা করে ভিতরে গিয়ে নিজের অধিকারটা বুঝে নাও। তোমাকে তো চৌধুরী বাড়ি সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে সত্যের আলো জ্বালতে হবে গঙ্গা, সত্যের আলো। বোকা, ভীষণ বোকা। সেই সত্যের আলো হলো এই নির্মল ঘোষাল। এই বাড়িতে চিরদিন আমার আইনটাই সবাইকে মানতে হয়েছে। তোকেও মাথা নিচু করে সেই শাসনের খাঁচায় গিয়ে ঢুকতে হবে। আয়, চলে আয়। হ্যাঁ চলো চলো নির্মল ঘোষাল, আমাকে কোথায় নিয়ে যাবে চলো। কারণ আমাকে খাতির যত্ন করে বাড়ির ভেতরে ডেকে নিয়ে গিয়ে তুমি নিজেই মস্ত বড় ভুল করেছো। কারণ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে গঙ্গা নয়, সে হচ্ছে গিয়ে যমুনা। আর এই যমুনা কখনো কারোর কাছে মাথা নত করে চলে না, শুধু বাঘ সিংহ নিয়ে খেলা করে, মজার খেলা। চলে যায় আনন্দ, খেলা দেখবি। আয়, একটা নতুন নাটক শুরু করেছি। কেন জানিস? কারণ এতগুলো লোকের সঙ্গে তো আমি কাজ চলে পারবো না, তাই তো বুদ্ধির বল দিয়ে ওদের সব কটাকেই একেবারে ঘোল খাইয়েই ছাড়বো। একেবারে ঘোল। কাকে ঘোল খাওয়াতে চাইছিস রে শয়তানি? কেন তোমাকে আগে নিমুদা? আমাকে? এই না, না না না, ছি 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 ছি, আমি কেন তোমাকে ঘোল খাতে যাব গো নিমুদা? আমার এই সৎ মানা তোমাকে একেবারে ঘোল খাইয়েই ছাড়বে। কারণ এখানে একটু আগে সে তো সেই কথাগুলোই আমাকে বলছিল। তাই নাকি? আমিও তো পিসিকে একা একা এদিকে আসতে থেকে পিছু পিছু চলে এলাম। তা কি বলছিল পিসি? হ্যাঁ, পিসিমা বলেছিল তোমাদের বাপ ছেলেকে বাদ দিয়ে তার একার নামে সম্পত্তি লিখে দিতে। আচ্ছা, ওই কাল নাগিনী তাহলে এবার আমাকেই ছবল মারতে চায়, এই নির্মলকে? হ্যাঁ গো নিমুদা, আরো কি বলেছিল জানো? তুমি যদি এই কথা আমাকে আমাকে তোমাকে যদি বলে দিই, তাহলে আমি না একবারে জুতো দিয়ে ওরা আমার পিঠে ছাল ছাড়িয়ে নেবে। আমি বলে তোমাকে না কত ভালোবাসি, তোমাকে কি না বলে থাকতে পারি বলো? ঠিক ঠিক, আমি তো তোমাকে ভালোবাসি। সেদিন আমি তোমাকে কত আদর করলাম, তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবো বলেছিলাম, মনে নেই? মনে নেই আবার? আমার বেশ মনে আছে। আমিও তো তোমাকে সেদিন বলেছিলাম না তোমাকে আমি কত ভালোবাসি। কি গো, তোমার মনে নেই? তা কিরকম ভালোবাসো? যেমন চিটে গুড়ে পিমড়ে পড়লে, আরে বাহ, যেমন চিটে গুড়ে পিমড়ে পড়লে সে পিমড়ে নড়তে চড়তে পারে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। যেমন চিটে গুড়ে পিমড়ে পড়লে, যেমন চিটে গুড়ে পিমড়ে পড়লে সে পিমড়ে নড়তে চড়তে পারে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। আমার দিলে লিখে দেবো তোর নাম, তুই আমার প্রিয়।
মাথা খারাপ, আমি কিনা ওর কথা শুনবো? তোমার বাবা না আমাকে বেশ কয়েকদিন চপাচ্ছে। কি বলছে শুনবে? গঙ্গা মা, ও গঙ্গা মা, আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দাও না গো মা। আমি কি লিখে দিয়েছিলাম? আমি তো তোমার নামেই সমস্ত কিছু লিখে দিয়েছিলাম। তাহলে আজ আবার সেটা ছেড়ে পেলে কেন? কেন বলো তো? বলো। তুমি বলো না। তুমি বলো। আমি জানতাম তুমি বলতেই পারবে না। এই, কাছে শোনা বলছি। বলো। কেন জানো? কেন? আজকে আমার সৎমা আর তোমার বাবাকে চিনিয়ে দেওয়ার জন্য। জানি জানি, আমার বাপটা হলো একটা যন্তর। মালটা যে নিজের নামে একটা দলিল বানিয়ে রেখেছিল সেটাও আমি জানি। ওরা ওই দুই ঢপের ভাই বোনই হলো আমার সবচেয়ে বড় শত্রু। সেই জন্যই তো আমার সমস্ত সম্পত্তি আমি একমাত্র তোমার নামে উইল করে দিতে চাই। কারণ আমি তো ভালো করে জানি এই সংসারে তুমি হলে সবচেয়ে শক্তিমান, সবচেয়ে বুদ্ধিমান, যাকে বলে সালা একেবারে এক নম্বরের হিরো। আসলে আমার এসবের বোঝাটাও তো একমাত্র তুমি বইতে পারবে গো নিমুদা। আবার নিমু বলছিস কেন? বলুক বলুক, ওর মন যা চাইতে বলুক। তুমি বাবা দাবাকে এই ওদিকে যাও, মানে ওইদিকে যাও, বারবার যাও ওইদিকে। এই শোনো তো, ওকে যা বলে আমি বলছি, একেবারে মাথা গরম করবে না সোনা। এই শোনো, ওর আর আমার মাঝখানে তোমাকে কে নাক গলাতে বলেছে? বলো তো কে বলেছে? বলো কে বলেছে? বলো। মানে বারবার একদম কোনো কথা বলবে না, চুপ করে দূরে দাঁড়িয়ে থাকবে। আমি ওকে ভালোবাসে যা খুশি তাই বলতে পারি। আমি ওকে ভালোবাসে বলতেই পারি আই লাভ ইউ গরু, আই লাভ ইউ গাধা, আই লাভ ইউ হারামজাদা। এই শোনো না, তুমি রাগ করলে না কি গো? না না না, তুমি আমাকে ভালোবেসে গরু, গাধা, হারামজাদা যা খুশি বলো না কেন, রাগ আমি করব। জানি তো। এই পাশে শুন, এই তো এলাম। আরেকটি শুন, এই তো এলাম। আরেকটি শুন। আর কত কাছে যাব? আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম ওরা কিছুটা সময়। আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম ওরা কিছুটা সময়। আরো ভালো হতো। হাতিনে রং মশাল এখানে দাঁড়িয়েছে নির্মল ঘোষাল, তবে যাও দিকে। কত ভালো হতো যদি তোমাকে আমাকে চোখে চোখ রেখে কাটিয়ে দিতাম ওরা কিছুটা সময়। কত ভালো হতো। হতো নাকি যদি সব কিছু ফেলে অবসর কিছু উড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে। হতো নাকি যদি সব ফেলে রেখে অবসর কিছু উড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে। আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো, আরো ভালো হতো, আরো ভালো হতো। এই রে, হাতে নিয়ে রং মশাল পড়ে গেল নির্মল ঘোষ। তবে গঙ্গা, তুমি যাই বলো না কেন, রাগ আমি কিছুতেই করব জানি না। তো। তবে তুমি দলিলের সইটা কবে করে দেবে? লাইনে এসো কবি, ওই যে পূর্ণিমার দিন রাত্রে। আসলে ওই দিনটা তো খুব ভালো। ওই দিনেই না আমি আমার সোনার নামে সমস্ত সম্পত্তি একেবারে উইল করে দেব। তারপর পল্লবী সহ বাবার পিসিকে এখান থেকে তাড়িয়ে দিয়ে
তুমি আর আমি এই বাড়িতে সুখে সংসার করব। হ্যাঁ গো সোনা, সুখে সংসার করবো বলেই তো আমি চলে গিয়ে আবার এখানে ফিরে এলাম, কারণ আমি না তোমাকে ছেড়ে একেবারে থাকতে পারি না। আরে কোথায় লেগেছে গঙ্গা? এই, তুমি ওর গায়ে হাত দিচ্ছ কেন? এখানে আমি তো আছি। গঙ্গার কোথায় ওইদিকে লেগেছে? যাও ওইদিকে, যাও ওইদিকে। কোথায় লেগেছে গঙ্গা? হাতে? না হাতে নয়। তবে কি বুকে হাত বলিয়ে দেবো? এই না, বুকে নয়, হাতে নয়, পায়ে লেগেছে তো। পায়ে লেগেছে? না না গো সোনা না, এতদিন আমি তোমার জুতো পালিশ করে এসেছি, আর সেই তুমি কি না আমার পা টিপবে? আজ কি হয়েছে? তুমি কি আমার পর? এই একটু মেসেজ করে দিন, কি কর, কেমন লাগছে? এই তো সবাই ভালো লাগতে শুরু করছে। হ্যাঁ, এবার গঙ্গার অন্তরাত্মাও শান্তি পাচ্ছে। এই কি বলে? ও যা বলে বলুক না, ওর দিকে তুমি আবার কান দিচ্ছ কেন? আমার তো পায়ের ব্যথা আবার বেড়ে গেছে। ও মা গো, কি দেখছো? পাটা ভালো করে টেপো না, টেপো। আরে টিপছি তো। খেলাই না পড়লে বেড়ার কাছে ওঠে না, খেলাই না পড়লে বেড়ার কাছে। দাদা গো দাদা, হয়ে গেলাম রাজরানী আর হয়ে গেলাম ম্যাথরা। কপালে নেই তো ঘি, ঠক ঠক করে হবে কি? আরে হারামজাদা ছেলেটা কয় কি? এইসব কথা ছেড়ে এখন কাজের কাজ করে যা, আর তা না হলে তোর দুটোকে আমার মতো করে দেবে। তবে তোমরাও জেনে রেখো, এর প্রতিশোধ আমি নেবই নেব। তবেই আমার নাম নির্মল ঘোষ। নির্মল ঘোষাল, এখানে কাজ হচ্ছে না তিনজনে মিলে আমার বিরুদ্ধে সমালোচনা করছো? আমার বাপের নাম তোমার বিরুদ্ধে সমালোচনা করা এখানে কার সাহস আছে বলো? আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এখন অনেক কাজ বাকি আছে। এখন তিনজনে মিলেই আমাকে নেচে নেচে গান শোনাতে হবে। নেচে নেচে গান? আপনি নাচতে জানেন না, গাইতে জানেন না কেন? আগে তো খুব নাচতেন, গাইতেন বাইজি মা। ভেবেছেন আমি কিছুই জানি না? ভনিতা না করে গান শুরু করুন, নাচ শুরু করুন। মানে আমি হ্যাঁ, আপনি নাচ ও গান শুরু করুন, গান। लेके पहले पहले प्यार भर के आंखों में खुमार, जादू लगी से आया है कोई जादूगर। लेके पहले पहले प्यार भर के आंखों में खुमार, जादू लगी से आया है कोई जादूगर। लेके पहले पहले प्यार। ম্যানেজার মামা, বলো ভাই, বলো বলো বলো। গান শুরু করুন। গান? না মানে আমিও গান? হ্যাঁ, আপনিও নাচ আর গান শুরু করুন, গান। टूटी बड़ी है मत मत, टूटी बड़ी है मत, टूटी बड़ी है मत मत, टूटी बड़ी है मत। এইটুকু গান? ও মা, নাচতে গিয়ে কোমরে বেধড়ক লাগলো, তুমি যে বেদম গুতন গুতিয়েছো। ঠিক আছে, চলে যাবে। এই নেমু, গান শুরু করো। আমি গান গাইব না। তাহলে আর আমি চাবুক এই গান আর নাচ শোনাতে বাধ্য করাবে। আম ফেলে হাইরে এখন আটি খুশি, ময়নাটিয়া পড়িয়ে দিয়ে খাসাতে কান খুশি। আম ফেলে হাইরে এখন আটি শুধু খুশি, ময়নাটিয়া পড়িয়ে দিয়ে খাসাতে কান খুশি। বালু চরে ভুলের সে বছর গড়িলাম, হায় কি করিলাম। আমি দিয়া পার হইতে গেলাম গান, কুল কুল দুকুল গেল দইপা মরিলাম, হায় কি করিলাম, হায় কি